বাজার নিয়ে আসছে। এই যে মাছ, এটা হলো রুই মাছ কাটায় নিয়ে আসছে, তেলাপিয়া মাছ। আর এই যে এখানে কচুরমুখী, অনেকে কচুরমুখী বলে, অনেকে কচুর আটি বলে, আবার অনেকে কচুর ছড়িও বলে। আমরা কচুর ছড়িও বলি, আবার কচুরমুখীও বলি। আর দিল কহি, আমাদের এলাকায় কহি বলে, আর অন্য এলাকায় কী বলে জানি না, এটা আমরা কহি বলি। এটা লাউ আর এই যে মূলা, আজকে মানে বাজার এগুলোই, এইগুলো বাজার করে নিয়ে আসছে আজকে। বাড়ির পাশে যে খালি জায়গাটা পুকুরের মতো, এটাতে পাঙ্গাস মাছ চাষ করা হয়েছে। কালকে রাত্রে পাঙ্গাস মাছ ধরছে এটার থেকে। তো আমরা এখান থেকে কিনা খাই না, তবে নিজের চোখে আর কি দেখি অনেক আবর্জনা ময়লা টয়লা দেয় পাঙ্গাস মাছে। পাঙ্গাস মাছ আমার অনেক প্রিয়, আমার বাচ্চাদেরও অনেক পাঙ্গাস মাছ প্রিয়। কিন্তু এইখানে যা দেখি, যা দেয় বাজারে, তো যেটা কিনা আনি ওটা তো আর দেখি না কীভাবে চাষ করছে, কী খায় বড় করছে, তাই বাজার থেকে কিনে, কিন্তু এইখান থেকে কিনা খাই না, কারণ এটা তো চোখের দেখা। আবর্জনা বলতে কী দেয়, যেমন এই যে মুরগির বুড়ি টুড়ি, মুরগির চামড়া, এইসব। আর ওই যে মাছের কি জানি তার ওই যে সাদা একটা চাদরের মতো, মানে সাদাই দেখা যাইতেছে, ওইটা হলো মাছের আঁশটা শুকানো হইতেছে। মাছের আসছে, এই আঁশগুলো শুকাইয়া কি করে জানি না, কিন্তু দেখিব শুকানোর পরে বস্তা বইরা বইরা এগুলা নিয়ে যায়। এগুলো দিয়ে হয়তো কিছু একটা করে। শুনছি মুরগির আদার বানায়, তাও আর সঠিক জানি না নাকি। একবার শুনছি যে মুরগির আদার বানায়, শুকাইয়া পরে মেশিনে ভাঙায় নাকি মুরগির আদার বানায়। আর এই যে মানে এই জায়গাটাই আমার অনেক ভালো লাগে। আমার এই বারান্দা আসা, এই ভিউটা দেখা, এই ভিউটা দেখলে আমার মনটা আর কি শান্তি শান্তি লাগে। এত সবুজ সবুজ, তার মধ্যে এই যে পুকুরটা, এই বাড়ির পাশে পুকুর, রাস্তার পাশে পুকুর, এই সাইডে সবজি বাগান। তো এখন দুপুরবেলা, বাসায় কেউ নেই, মেয়ে আর আমি। তো তার জন্য কয়েকটুকু মাছ ভেজে নিতেছি, শুধু মেয়ের আমি মাছ ভাজা দিয়ে করে ভাত খাবো। আর রাত্রে কিছু রান্না করবো, এখন আর কিছু রান্না করবো না, ওই জন্য যে মাছ ভেজে নিতেছে। আমার মেয়ে আবার মাছ ভাজা হইলে আর কোনো সবজি তরকারি কিছুই লাগে না, ও মাছ ভাজাটা পছন্দ করে। আর আমার জন্য আর কি রান্না করবো, তার জন্য মাছ ভাজতেছি, যাতে দুই মেয়ে আর মাছ খেয়ে ফেলতে পারি। মাছ ভাজার সাথে লেবু দিয়ে খেতে মজাই লাগে। এই যে কালকে যে লেবুগুলো আনছিল, এই লেবু খেতে নিতেছি, মেয়ে আর আমি লেবু আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো এখন। এই তো বাসায় কেউ নেই, বেশি আয়োজন করে লাভ নেই। মাছ ভাজা খেলেও তার কিছুই লাগে না। মাছ ভাজা লেবু, আর লেবুগুলোর এত গ্রান, প্রচুর গ্রান। এখনকার লেবু এরকমই কড়া কড়া লেবু, তো রস না, এটা খাও। এই যে হাবিবাও ভাত খাইতেছে, এই যে আমিও নিছি ভাত, মাছ ভাজা, মাছে একটু তেল নিছি, লেবু আর এইখানে টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি। এখন হাবিবার আমি ভাত খেয়ে নিব। ভাত খাওয়ার পরে হাবিবা প্রাইভেট পড়তে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে ভাত খেতেছি। মাছের ভাতে বাঙালি, ভাতের সাথে মাছ খাইতেই আলাদা মজা। লেবু, মাছ ভাজা, এটা কিন্তু আসলে অনেক মজার তার একটা খাবার। সবজি, অনেক সময় সবজির থেকে এই হঠাৎ করে তাড়াহুড়া করে কিছু না থাকলে, রান্নার আয়োজন নাই, তখন এই মাছ ভাজা দিয়ে তাড়াহুড়া করে ভাত খাওয়া যায়। আমার অনেক ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। আমার মেয়ে আর আমি যখন বাসায় থাকি, এনে বোরখা পরে রেডি হয়ে আয়োজন করি না, মাছ ভাজা না ধরছে ঘুরতে যায়, নর্মাল কিছু হইলেই হয়ে যায়। দরজা খোলা, ভালো লাগা আছে। Going down. Apples. তো বিকেল টাইমে বলতেছে আম্মু আমাকে মিনি কক্সবাজার নিয়ে যাও ঘুরতে। তো রেডি হয়ে নিলাম, মা আর মেয়েকে একটু ঘুরাই নিয়ে আসি মিনি কক্সবাজারে।
তো মিনি কক্সবাজারে যায় কোথায় কোথায় উঠি, কোথায় কোথায় যাই, আমাদের সাথেই থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা। কি করবি, কি করবি 5-10 টাকা দিয়া? আরো মিলাম হ্যাঁ পরে বাসায় দিয়ে যাই। সত্যি বাসায় দিবি কে? তোর আম্মু তোর আব্বু নাই? আব্বু দেশে? দেশে কি করে? দেশের রিক্সা চালায় দাদির দিয়ে দেয়। রিক্সা চালা দাদিরে দিয়া দেয়? আর তোর আম্মুরে খাওয়ায় না? তোকে খাওয়ায় না? আব্বু করে এখানে এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও। তুমি তুমি কি হও? তুমি কি হও? তুমি কিছু না? দেখি আর বিস্কুট খাই। বিস্কিট খাও? লেখাপড়া করো না? করি। করো? কিসে পড়ো? তুমি কিসে পড়ো? করে পড়ে? মাশাল্লাহ। এই পড়ালেখা কোন জায়গায় করো? কোন স্কুলে? ভাই ওই আগে সরকারি স্কুল ছিল, হ্যাঁ। পারিলে ইচ্ছা পড়াইছিল, ওপরে পড়ি না আমরা। করোনা হয়? বেকার করে আমার মা আমার সত্যি তো কই আমি সেটা উপরে আল্লাহ নিচে আমি। কোন ক্লাসে তুমি, কোন পর্যন্ত পড়ছো? আমি বলছি 2 পর্যন্ত। 2 পর্যন্ত? আর কি 4 পর্যন্ত? জানি না, ওলা পড়েছে আমার তো 1 মাস ধরে। ও তার মানে তোমরা ই না, আত্মীয় না? তুমি আলাদা, ওই আলাদা? আর তোমার বাবা মা কি করে? আমার বাপ মাল্লা জড়ো করে গেছে। ঝগড়া করে গেছে গা? তুমি আর মার সাথে থাকো? আমার সাথে আমার ভাই আছে একটা, বোন আছে। ভাই আছে একটা, বোন আছে একটা? মানে টাকা দিলে কি মায়ের নিয়ে দিবা? সত্যি? একবার সত্যি? আমার মারও দেবে, কিন্তু আমি বিস্কুট খাবো কি লাগুম? হ্যাঁ আমার খিদা লাগছে, আমি দুবার ভাত এদিকে বিস্কুট খাবে? তাহলে একটা বিস্কুট খাম লাগে। সত্যি? সত্যি। বাসা কোন জায়গায় থাকো? কোন জায়গায়? আমার দোলাই পার। এই দুলাইপাড় থেকে এখানে এসে? না, এখান থেকে কি রোড, এই বিশ্ব রোড দিয়ে আইটাইছ? হ্যাঁ, আর টাকা দিলে কি কোনো জনের টাকা তো নষ্ট করবি না? না নষ্ট ডেন্টি খাস? ডেন্টি খাস? ডেন্টি না, খাস? না। হ্যাঁ না সত্যি? সত্যি। কসম? বর সন্ধ্যাবেলা কইলাম কিছুই খাই না, এক বিস্কিট খাবি? খালি বিস্কুট খাই আর মারলে টেল লয়ে যায়, মায়ের মাথা টিউমার ওষুধ খায়। টিউমার হয়েছে মাথায়? টিউমারে কি অপারেশন করছে? অপারেশন করছে থেকে তো ওষুধ। ভাই বোন নাই? ভাই বোন নাই? ভাই বোন নাই? হ্যাঁ মাথা টিউমার না, ব্রেন টিউমার কয় ওইটারে, মাথায় যে টিউমার। আচ্ছা নে, এই যে নে টাকা নে, দুজনে ভাগ করে নিবি যা। 25 পাও না, এটা কিন্তু অনেক জোরে জোরে করবো, ভয় পাও না। ওই দেখেন আমি ব্যাকাই উঠাইছি, আমি আবার এগুলো দেখলাম আমার মাথা ঘুরায়। আর এই যে বাচ্চারা এখানে নৌকা আছে, নৌকা স্পিড বোটে বাচ্চারা এখানে এসছে। তো ওই জায়গাটা অনেক সুন্দর, এটা সারা বছরই এরকম থাকে। শুক্রবার শনিবারটা অনেক ভিড় থাকে, কিন্তু সারা বছরই মানে সবসময়। এই মনে হয় 4-5 বছর ধরে এটা চালু হয়েছে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, অল্প একটু সময়ই লাগে, 10 মিনিটও লাগে না আমাদের বাসা থেকে এখানে আসতে। এইখানে হাবিবারে নিয়ে আসছি, মানে গরমের সময় অনেকবার বলছে আম্মু নিয়ে যাও নিয়ে যাও, আমি শীতকাল ছাড়া আমি এখানে আসতে পারি না। তো এখন শীত চলে আসতেছে, এখন হাবিবাকে অনেক বারবার এখানে নিয়ে আসবে। এই যে চালু করছে, ভয় লাগতেছে? হাত ছাইরো না, হাত ছাইরো না কিন্তু। একটা দিয়েন তো মালাই চা। চামিচ দিয়ে গেছে।
কয়টা ফুচকা দিচ্ছে? 60টা ফুচকা। 60টা ফুচকা 8টা 50 টাকা। এদিকে দেখেন মেয়েরকে বলতেছি হাবিবা দাঁড়াও একটা ছবি তুলতে, এদিকে বলে ছবি তুলতে, এদিকে তাকে একবার এদিকে তাকে তুলবো না, কারণ কি জানেন রাগ করছে আইসক্রিম, সে আইসক্রিম না কিনা দিলে ছবি তুলবো না। তো কি করবো আর, শেষে আলাই যে নিয়ে আসছি আইসক্রিম কিনা দিতে, তা আবার একটা কিনবো না 2টা কিনবো। ঠান্ডা রাত্রে কাশতে কাশতে ঘুমাইতে পারে না সে। ভয় লাগে হাবিবা? ভয় লাগে না? তুমি কি একাই আসছো? না, নিচে আমার ভাইয়া আছে। আমাদের বাড়ি এইখানে, যে ওই সাইডে আমাদের বাড়ি। ওই যে বিল্ডিংটা আছে না, ওই যে ওটা বিল্ডিংটা 8 তলা, ওইটা আমাদের বাসা। আর এই সাইডে হচ্ছে আমার বাবার বাড়ি, এই যে এই সাইডে উঠে ওই দূরে লাইটগুলো দেখা যাইতেছে না, মাতুয়াইল শরীফ পাড়া। পুরা হয়েছে হাবিবা? পুরা হয়েছে? ঘুরতে ঘুরে মন করছে? বেড়ায় মন করছে? আনন্দ পাইছো? আচ্ছা, আবার আসুন। হ্যাঁ, কি কি কেনাকাটা করলাম এই দেখো। এই যে একটা ঘর কিনছি, ফুলের বাগানের ঘর, একটা ঘর। আর এই যে আরেকটা, এটা অয়েলের ভিতরে টানানোর জন্য এটা একটা কিনছি। এই যে একটা, আর এই যে একটা লাভ, 2টা আছে আমার ঘরে, আরেকটা নিয়ে আসছি। আর ফুচকা আর খাই, হ্যাঁ এই যে পানির বোতলটা কিনছি, এটাও নিয়ে আসছি। আর হাবিবার জন্য এটা কি ভাইরাল কেক, এই যে ভাইরাল কেক। এগুলোই ঘোরার শেষে এগুলোই কেনাকাটা করলাম। রান্না করার জন্য এখানে সব আয়োজন করে নিছি। এই যে আজকে লাউ রান্না করব, করলা ভাজি, আর একটু মুরগির মাংস, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ, টমেটো, মাছ, আর এই জায়গায় ভাত বসাইছি। তো ভাত বসাই সব কাজ গুছাই নিছি। মাছ ভেজে নিতেছি অফ ক্যামেরা। এখানে আমি ভাত রান্না হয়ে গেছে, যে ভাত, আর এই যে একটু মুরগির মাংস রান্না করছি, আর এখানে করলা ভাজি করছি মাছের মাথা দিয়া। আর এই যে এখন লাউ তরকারিটা বসাই দেবো, লাউ তরকারিটা এটা মধ্যে বসাই দেবো। লাউ তরকারিটা হলেই রান্না শেষ।